ইন সার্ভিস বিএড টিচারদের এলিজিবিলিটিকে কেন্দ্র করে মধ্যপ্রদেশ রাজ্য সরকারের ক্ল্যারিফিকেশনের অ্যাপ্লিকেশনের উপর গত 13ই মার্চ 2024 মহামান্য সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এবং তার কোর্ট অর্ডারও চলে এসেছে। সেখানে কেন্দ্র সরকার এর কাছ থেকে মাননীয় সুপ্রিম কোর্ট দুটি বিষয় জানতে চেয়েছেন। প্রথমটি হলো যে 2023-24 এবং 24-25 শিক্ষাবর্ষে মোট কতজন প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হতে পারে তার একটা মূলত লিস্ট বা তার একটা সিট সংখ্যা জানতে চেয়েছেন। এবং দ্বিতীয়ত যেটি জানতে চেয়েছেন সেটি হলো যে কোনো অপারেটিং সংস্থা যারা ব্রিজ কোর্স করাতে পারেন সেরকম কোনো এনসিটি তৈরি করেছে কি না বা কোনো রয়েছে কি না সে ব্যাপারে ইনফরমেশন এনসিটির কাছ থেকে জানতে চেয়েছেন। অর্থাৎ এনসিটি থ্রু দিয়ে মূলত কেন্দ্র সরকারের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। অন্তত এর ভিত্তিতে আমরা বলতে পারি যে সুপ্রিম কোর্ট অন্তত ইন সার্ভিস বিএড টিচারদের জন্য কিছুটা হলেও নমনীয় নীতি গ্রহণ করতে চায়, কিন্তু এই নমনীয় নীতি কতটা কার্যকরী হবে সেটা ডিপেন্ড করছে 1 এপ্রিল সুপ্রিম কোর্টের শুনানির উপর, যেটা নেক্সট হিয়ারিং ডেট রয়েছে। এবার যেটা মূল ব্যাপার সেটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর কিন্তু টোটাল কেসটার যে ডিপেন্ডেন্সি বা কেসটার মোড় কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের উপর নির্ভর করছে। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে অ্যান্সার দেয় বা তারা কতটা বিএডের সপক্ষে যুক্তি দেয়, নাকি তারা বিএডদেরকে এখান থেকে বলা যেতে পারে যে কোনো প্রকার তাদের সপক্ষে যুক্তি যদি না দেয় তাহলে কিন্তু সেটা বিএডদের পক্ষে একটা খুব খারাপ সিচুয়েশন বা একটা নেগেটিভ জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেতে পারে। এখন সুপ্রিম কোর্ট প্রথম যে পয়েন্টটি জানতে চেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে যে 2023-24 এবং 24-25 শিক্ষাবর্ষে কত পরিমাণ রিক্রুটমেন্ট হতে পারে সারা অল ইন্ডিয়া ব্যাপী। তো তার মধ্য দিয়ে এটুকু বোঝা যায় যে যেহেতু ডিএলএডিদের পক্ষ থেকে মীনাক্ষী আরোরা ম্যাডাম যেটা বলেছিলেন অ্যাডভোকেট যে পরবর্তী নিয়োগগুলোর ক্ষেত্রে কিন্তু যাতে ডিএলএডিকে সুযোগ দেওয়া হয়, তো সেক্ষেত্রে ওনারা জানতে চাইছেন যে কত পরিমাণে সিট রয়েছে যেটা বিএডদের বর্তমান চাকরিটা বাঁচিয়ে রাখলেও ডিএলএডিদের কোনো সমস্যা হবে না বা তারা ভবিষ্যতের জন্য তাদের সিট অ্যাবজর্ব রয়েছে বা সিট ভ্যাকান্ট রয়েছে, তো সেই সংক্রান্ত ব্যাপারটা জানতে চেয়েছেন। এবং দ্বিতীয় যেটা পয়েন্ট যেটা যে ব্রিজ কোর্স কোনো ইনস্টিটিউশন আছে কি না সেটার মধ্য দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে জানতে চেয়েছেন। কারণ যদি কোনো মাধ্যমিক কোনো পন্থা বা কোনো সূত্র বেরিয়ে আসে যার মাধ্যমে এই যে ইন সার্ভিস টিচার যারা মূলত উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা যারা মূলত 11ই আগস্ট 2023 যে মূল যে মামলার শুনানি হয়েছিল এবং যেখানে বিএলডিদের পক্ষে রায় গিয়েছিল তার আগে যারা নিযুক্তি পেয়েছেন তাদেরকে যাতে বাঁচিয়ে রাখা যায়। কারণ এখানে রাইট টু লাইফ বা বাঁচার অধিকারের উপর ভিত্তি করে কিন্তু এখানে সুপ্রিম কোর্ট একটু হলেও নরম নীতি গ্রহণ করতে চাইছে। কিন্তু আমি যেটা আগেও বলছিলাম যে এই টোটাল বিষয়টা কিন্তু ডিপেন্ড করছে সেন্ট্রাল গভর্নমেন্ট কীভাবে পয়েন্ট অফ ভিউতে তারা সেখানে অ্যান্সার কাউন্টার ফাইল করে, সেটা কিন্তু মূল জিনিস এবং সেই তার উপর ভিত্তি করেই কিন্তু বিএডের ভবিষ্যৎ নির্ধারিত হবে। যদি ব্রিজ কোর্সের কথা বলা হয় তাহলে কিন্তু ইতিপূর্বে ব্রিজ কোর্সের জন্য যে আরটিআই করা হয়েছিল এনসিটির কাছে, যে সেখানে মূলত অনেকগুলো প্রশ্ন রাখা হয়েছিল, যেখানে প্রথমত জিজ্ঞেস করা হয়েছিল, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এখানে এতে স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, যেখানে ফার্স্ট 16ই আগস্ট 2023 এই মূলত আরটিটা করা হয়েছিল আরটিআই, এবং যেখানে ব্রিজ কোর্স নিয়ে এনসিটিকে জিজ্ঞেস করা হয়েছিল যে প্লিজ প্রোভাইড ইনফরমেশন রিগার্ডিং সিলেবাস অফ দ্য ব্রিজ কোর্স। তো ব্রিজ কোর্সের সিলেবাস সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল। এবং সেকেন্ড যে কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছিল যে প্লিজ ফার্নিশড দ্য লিস্ট অফ ইনস্টিটিউট দ্যাট আর রিকগনাইজড এনসিটি কন্ডাক্টিং দ্য ব্রিজ কোর্স টিল ডেট। অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত এমন কোনো ইনস্টিটিউশন রয়েছে কিনা যারা ব্রিজ কোর্স অর্গানাইজ বা কন্ডাক্টিং করে। এছাড়াও থার্ড যে কোশ্চেনটা করা হয়েছিল, হাউ মেনি বিএড ক্যান্ডিডেট হ্যাভ কমপ্লিটেড ব্রিজ কোর্স উইদিন 2 year অফ অ্যাপয়েন্টমেন্ট। অর্থাৎ অ্যাপয়েন্টমেন্টের 2 বছর মধ্যে কতজন বিএড আজ পর্যন্ত বিএড কোর্স করতে পেরেছে, ব্রিজ কোর্স করতে পেরেছে। এবং ফোর্থ যে কোশ্চেনটা করা হয়েছিল যে হাউ মেনি বিএড ক্যান্ডিডেট হ্যাজ অ্যাপয়েন্টেড টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল ইন ইউপি। তো রিপ্লাই এসেছিল 21শে আগস্ট 2023। সেখানে মূলত এনসিটি যে রিপ্লাই করেছে সেটা অত্যন্ত বিএড স্টুডেন্টের জন্য খুব নিরাশাজনক। সেখানে তারা যেটা বলেছেন যে অ্যাজ পার ইনফরমেশন অ্যাভেলেবেল নো ইনস্টিটিউশন অ্যাট প্রেজেন্ট রিকগনাইজড বাই দ্য এনসিটি। অর্থাৎ এনসিটি এখনও পর্যন্ত কোনো রিকগনাইজড
ইনস্টিটিউশন নেই যেটা ব্রিজ কোর্স করাতে পারে। এবং পরে আরেকটা অ্যান্সার করেছিল যে দেয়ার ইজ নো সাচ রেকর্ড ইনফরমেশন অ্যাভেলেবেল ইন অফিস রেকর্ড অফ এনসিটি। অর্থাৎ কতজন স্টুডেন্ট এই মুহূর্তে যারা বিএড ক্যান্ডিডেট চাকরি করছেন বিভিন্ন সেন্ট্রাল বিভিন্ন এন্টায়ার পুরো দেশে বা কান্ট্রিতে, সেই ব্যাপারে কোনো ইনফরমেশন তাদের কাছে নেই। তার মানে এখানে বোঝা যায় যে এনসিটি কতটা উদাসীন। যারা একটা রুলস বানালো, একটা এনসিটি একটা গ্যাজেট তৈরি করলো, এবং সেই গ্যাজেটের উপর ভিত্তি করে, অর্থাৎ আমি 28শে জুন 2018 কথা বলছি, যে গ্যাজেটের উপর ভিত্তি করে বিএডদেরকে নিয়োগ করা হলো বিভিন্ন রাজ্যে, এবং তাদের জন্য সেখানে নিয়মও করে দেওয়া হলো যে 2 বছরের একটা মূলত ব্রিজ কোর্স হবে, 2 বছরের মধ্যে ব্রিজ কোর্স করতে হবে অ্যাপয়েন্টমেন্টের পর, এবং সেই ব্রিজ কোর্স 6 মাসের হবে। কিন্তু তার জন্য কোনো সিলেবাস, কোনো কারিকুলাম, ইভেন কতজন টিচার সেই রুলস মোতাবেক বা সেই নোটিফিকেশন গ্যাজেট অনুসারে নিয়োজিত হয়েছে তারও কোনো ইনফরমেশন নেই। এমনকি ব্রিজ কোর্সের কোনো ইনস্টিটিউশনও তারা তৈরি করতে পারেনি। এই মর্মে যদি আমরা আরও একটু দেখি যে ইউপি স্টেট অফ ইউপিতে যেখানে যে সমস্ত বিএড টিচাররা নিযুক্তি পেয়েছিলেন, তো তারা কিন্তু এই মর্মে হাইকোর্টে যে কেস করেছিলেন ইউপি হাইকোর্টে, যে তারা 2 বছর কমপ্লিট করে নিয়েছেন, অথচ তাদের কেন এখনও ব্রিজ কোর্স করানো হয়নি। সেই মর্মে সেখানে কিন্তু এনসিটি এবং বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট অফ ইউপি তাদেরকে কিন্তু সেখানে দাখিল করতে বলা হয়েছিল, তাদের অ্যান্সার কাউন্টার ফাইল করতে বলা হয়েছিল, এবং তারা সেখানে কিন্তু বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট অফ ইউপি তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেয় যে এনসিটি এমন কোনো সংস্থা রিকগনাইজড করেনি যেখানে তারা ব্রিজ কোর্স করাতে পারে। আবার এনসিটিকে যখন জিজ্ঞেস করা হয়, এনসিটি কিন্তু সেখানে বলে যে আমাদের কাছে কোনো অ্যাপ্লিকেশনই আসেনি যে আমরা কোনো ব্রিজ কোর্সের জন্য কোনো ইনস্টিটিউশন রিকগনাইজড করব। তার মানে একে অপরের দিকে হাত তুলে দেওয়ার মতো অবস্থা। তো এই জায়গায় দাঁড়িয়ে বিএড ক্যান্ডিডেটদের হয়ে কথা বলবে কে? একমাত্র যদি আমরা দেখি যে স্টেট অফ মধ্যপ্রদেশ, তারা কিন্তু এগিয়ে এসেছে এবং তারা কিন্তু বিএড ক্যান্ডিডেট হয়ে কথা বলছে। সুতরাং এখন যেহেতু সুপ্রিম কোর্ট মূলত জানতে চেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছ থেকে এই সংক্রান্ত ব্যাপারে, এখন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট মূলত বলে যে আমরা এনসিটি পক্ষ থেকে যে আমরা যদি পারমিশন কোর্টের পাই, তাহলে আমরা ইমিডিয়েটলি মূলত ব্রিজ কোর্স কন্ডাক্ট করানোর জন্য ইনস্টিটিউশন তৈরি করা বা তার কারিকুলাম বা তার সিলেবাস আমরা রেডি করতে পারি, এরকম যদি কোনো পজিটিভ অ্যান্সার দেয়, তাহলে কিন্তু সেখানে মূলত বিএড ক্যান্ডিডেটদের জন্য একটা পজিটিভ দিক হতে বেরিয়ে আসতে পারে। কিন্তু সেখানে যদি তারা একই মতো আগের উত্তরই দেয় যে আমাদের কোনো ইনস্টিটিউশন নেই, বা আমরা এটা নিয়ে কোনো ভাবিনি বা ভাবছি না, বা এটা অনগোয়িং প্রসেসের মধ্যে ছিল বলে আমরা এটা নিয়ে কোনো ভাবিনি, তাহলে কিন্তু সেটা খুব নেগেটিভ একটা দিক হবে। এবং পরবর্তী শুনানি 1 এপ্রিল যেটা রয়েছে, সেখানে কিন্তু ডিএলএডি যে সমস্ত উকিলরা, অ্যাডভোকেটরা রয়েছেন, তারাও কিন্তু সেক্ষেত্রে চেষ্টা করবেন যাতে ইন সার্ভিস বিএড টিচারদের বিপক্ষে রায় যায়, এবং তার জন্য তারা সর্বোপরি চেষ্টা করবেন। সুতরাং এখন মূল যেটা কাজ সেটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করা, এবং তার সঙ্গে এনসিটির একটা গুরুত্বপূর্ণ পজিটিভ দিক যেটা তাদেরকে সেখানে দেখানো। তো সেই জন্য তাদেরকে কিন্তু মূলত বিএড ক্যান্ডিডেটদের উপর টোটাল যে তাদের যে ভাগ্য, সেটা কিন্তু এর উপর নির্ভর করছে। এবং সেই জন্য বিএড ক্যান্ডিডেটদের উচিত যে মূলত এই জায়গাগুলোকে যাতে তারা সঠিক সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে রোল প্লে করে, বা এনসিটি সঠিক রোল প্লে করে 1 এপ্রিল যে শুনানি আছে সেখানে, সেটাতে যেন সদর্থক একটা রোল প্লে করে, তার জন্য কিন্তু অগ্রণী ভূমিকা পালন করানো। এবং আইনগত দিক থেকে কোনো প্রকার অ্যাডভোকেট যদি সেখানে এআই ফাইলের দ্বারা সেখানে যদি এন্টার করা যায়, বা এমপি গভর্নমেন্টের বা এমপি যে অ্যাডভোকেট রয়েছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যদি ব্যাপারটাকে আরও সুরক্ষিত করা যায়, সেদিকে লক্ষ্য রাখা, তাহলে মূলত সমস্ত বিষয়টা কিন্তু নির্ভর করছে 1 এপ্রিলের শুনানির উপর। এবং এর অন্তর্বর্তীকালীন সময়ে যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে হবে। এ বিষয়ে আপনাদের মতামত কী, আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।